আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের নিকটে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে সুস্থ শরীরে ঈদগাহে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক কায়নান্দার তাজদারে মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি দিন আমাদেরকে উপহার হিসেবে হাদিয়া হিসেবে দান করেছেন। একটা হলো গিয়ে 2 মাস 10 দিন আগে চলে গিয়েছে ঈদুল ফিতর, আরেকটি হলো গিয়ে আজকের দিন পবিত্র ঈদুল আজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন দেখতে পেলেন যে মদিনার সাহাবায়ে কেরাম দুটি দিনে আনন্দ উৎসব করে। যেই দিনটাতে এভাবে তারা খেলাধুলার আয়োজন করে, এভাবে আনন্দ উৎসবে মেতে ওঠে। তো আল্লাহ রাসূল বললেন, এটা কোন দিন? তো বলে এসেছেন যে এই দিনটাতে আমরা আনন্দ উৎসব করি জাহিরি যুগ থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই দিনটার পরিবর্তে আরো দুটি উত্তম দিন দিয়ে তোমাদেরকে পরিবর্তন করে দিলেন। তো এই বিশেষ দুটি দিনে তোমরা আনন্দ উৎসব করবে। একটা হলো গিয়ে শাওয়ালের 1 তারিখে ঈদুল ফিতর, আর একটা হলো গিয়ে জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদুল আজহা। তো মুসলমানদের এই যে আনন্দ উৎসব বা সকল বিষয় সম্পৃক্ত হলো গিয়ে চাঁদের সাথে। তো চাঁদ দেখার মাধ্যমে আমরা রমজানের রোজা রাখি, আবার চাঁদ দেখার মাধ্যমে আমরা রমজানের রোজা ভেঙে পবিত্র ঈদুল ফিতর পালন করি। তো আল্লাহ তাআলা সূরা রহমানে ইরশাদ করেছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চাঁদ এবং সূর্য দিয়েছি হিসাবের জন্য। সূর্যের হিসেবে হয় 365 দিনে 1 বছর, সুলালিয়াত, এটাকে আমরা বলি সৌর বছর। চাঁদের হিসেবে হয় 354 দিনে 1 বছর, চান্দ্র বছর, এটাকে আমরা বলি লুনারিয়াত। তো মুসলমানদের সকল বিষয় চাঁদের সাথে সম্পৃক্ত। ইবাদত, অন্যান্য যাবতীয় সকল বিষয় আমাদের চাঁদের সাথে সম্পৃক্ত। তো পবিত্র এই যে আজকে ঈদুল আজহার দিন, এই ঈদুল আজহা বা এই কুরবানি, এটা আমরা আমাদের মুসলিম উম্মাহের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণে আমরা উদযাপন করে থাকি, পালন করে থাকি। তো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে এই মুসলিম উম্মাহের যে কুরবানির বিষয়টা, আত্মত্যাগের বিষয়টা, এটা শুরু হয়েছে। এবং এই কুরবানির বিষয়টা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদের উপরে যারা সামর্থ্যবান তাদের কুরবানি করা তাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই কুরবানির একটা ইতিহাস আছে, এই কুরবানির একটা হিস্টোরি আছে। কুরবানি এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তো
এই কুরবানির মানি এটা না যে আমি একটা পশু ক্রয় করলাম, কুরবানি করলাম, এমনটা নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে এই যে পশুটা যেটা জবাই করা হলো, কুরবানি করা হলো, এই পশুটার রক্ত বা এটার গোশত আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র বান্দার তাকওয়া। তাকওয়াটা আল্লাহ তাআলার নিকটে পৌঁছায়। তো এই যে তাকওয়ার বিষয়টা, এই তাকওয়া কিভাবে আমরা অর্জন করতে পারি, এই তাকওয়ার বিষয়টা নিয়ে একটা হাদিস আছে যে সুফাই আল আসবাহি একজন তাবী, তিনি মদিনায় গেলেন। আন্না সুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা, মদিনায় প্রবেশ করলেন, দেখলেন একজন লোক কে ঘিরে আছে এবং সে এভাবে অন্যান্য সাহাবা ইকরামদেরকে, অন্যান্য যেই লোকজন আছে মদিনার, তাদেরকে এভাবে হাদিস শিক্ষা দিচ্ছেন। তো হাদিস শিক্ষা দিচ্ছেন, তো তিনি বললেন, সুফাই আল আসবাহি সেই তাবী জিজ্ঞাসা করলেন এই লোকটা কে? তখন আশেপাশের লোকজন বলল, কেন তুমি তাকে চেনো না? তিনি তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিসের দর্শ শেষ করলেন, তো সুফাই আল আসবাহি তার নিকটে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আপনি রাসূলের পক্ষ থেকে, রাসূলের কাছ থেকে একটা হাদিস আমাকে শুনান, যেটা আপনি শুনেছেন, বুঝেছেন, আমল করার চেষ্টা করছেন বা আমল করার জন্য আপনি মন স্থির করতে পেরেছেন, এমন একটি হাদিস আপনি আমাকে শুনান। তো সুফাই আল আসবাহি এটা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূলের কাছ থেকে শুনতে পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা বলতে বলতে তিনি হাদিসটা শুরু করবেন, মাত্রই তিনি বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, তো সুস্থ হয়ে পড়ে গেলেন। তখন বললেন, তখন তাকে আবার কিছুক্ষণ পরে আবার এভাবে সুস্থ করা হলো। তাকে আবার জিজ্ঞাসা করা হলো যে আপনি একটা হাদিস আমাকে শোনাবেন যেটা আপনার রাসূলের কাছ থেকে শুনেছেন। তো এই হাদিসটা এক্সেপশনাল হাদিস, একটু ব্যতিক্রম, একটু স্পেশাল, এরকম একটা হাদিস আপনি আমাকে শুনান। তো তিনি বলতে লাগলেন যে আমি এই ঘরের ভিতরে রাসূলের কাছ থেকে এই হাদিসটা শুনতে পেয়েছি। তিনি বলতে লাগলেন, বলতে বলতে শুরু করবেন, ঠিক ইন দ্য মেইনটেন তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। তো দুইবার অজ্ঞান হয়ে গেলেন। তো আবার তাকে পানি দিয়ে এভাবে তার হুঁশ ফিরানো হলো, তাকে আবার জিজ্ঞাসা করা হলো যে হাদিসটা কি। তিনি বলতে লাগলেন, কিন্তু আবার তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তো এভাবে চারবার অজ্ঞান হয়ে পড়লেন, হাদিস বলতেই পারেনি, শুধু শুরু করবে, এর ভিতরে তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, চারবার অজ্ঞান হয়ে গিয়েছে হাদিসে, তিরমিজি শরীফের হাদিস। তো চারবার অজ্ঞান হওয়ার পরে সুফাই আল আসবাহি তাকে জড়িয়ে ধরলেন এবং বলতে লাগলেন যে আল্লাহর দোহাই লাগে হাদিসটা বলেন, তাহলে আর অজ্ঞান হয়ে যেন না, হাদিসটা আল্লাহর রাস্তে বলেন। তো তো তাকে যখন জড়িয়ে ধরে চেপে ধরলেন এবং বললেন আল্লাহর দোহাই লাগে আর অজ্ঞান হন না, হাদিসটা বলেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, জাহান্নামের আগুনের সূচনা করা হবে তিনজন ব্যক্তিকে দিয়ে। এক নাম্বার, যিনি দান করেছিলেন, বড় দানবীর ছিলেন, অনেক সম্পত্তি আল্লাহ তাআলা, অনেক সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছেন, তিনি দান করেছেন, এরকম একজন দানবীর ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। দুই নাম্বার, যাকে দিয়ে আগুন জ্বালানো হবে, যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল দ্বীন ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর পথে কাফেরদের হাতে হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন, এরকম একজন শহীদকে দিয়েও জাহান্নামের আগুন জ্বালানো হবে। তৃতীয় যে ব্যক্তি যাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, এমন একজন ব্যক্তি, সে হলো গিয়ে যে কুরআন শিক্ষা করেছেন, কুরআনের হাফেজ হয়েছেন, হাদিস শিক্ষা করেছেন, যিনি বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস। তো এরকম একজন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। তো তিনি বলতে আছেন এবং কাঁদতে আছেন, তাদেরকে যে আগুন জ্বালানো হবে, এটা কেমন কথা, এটা কি একটা আজীব ব্যাপার। তো
তখন বলতে লাগলেন, যেই ব্যক্তি দান করেছে আল্লাহর রাস্তায় মানুষের কল্যাণের জন্য, কিন্তু তার অন্তরে ছিল যে মানুষ তাকে বড় দানবীর বলবে, তিনি আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য দান করে নাই, তিনি লোক দেখানো দান করেছেন। তা আল্লাহ তাআলা বলবেন, তোমাকে তো দুনিয়ায় মানুষ দানবীর বলেছে, তো তুমি তোমার যে নিয়ত ছিল, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তো তোমার যে নিয়ত ছিল সেই নিয়তের অনুযায়ী তুমি তো, মানুষ তোমাকে দানবীর দুনিয়ায় বলেছে, এখন তুমি জাহান্নামে যাও। তো দ্বিতীয় ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, মানুষ তাকে বড় একজন সাহসী ব্যক্তি বলবে, যে বীর বিক্রম বলবে, যে সে অনেক বড় সাহসী, অনেক বড় বীর, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তো মানুষের বাহবা পাওয়ার জন্য সেই ব্যক্তিকে দিয়েও বলবে, যাও, তোমাকে তো মানুষ দুনিয়ায় বড় বীর বলেছে, বীর বিক্রম বলেছে, তো এখন তুমি জাহান্নামে যাও। তৃতীয় ব্যক্তি যাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, তিনি হলো একজন কুরআনের হাফেজ, কুরআন শিখেছে, বড় কারি, সুমিষ্ট কণ্ঠের অধিকারী, এরকম একজন লোক, বড় মাওলানা মুফতি, যিনি দিনের কথা মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিয়েছিলেন। তো তাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। কিন্তু কেন? তার ন্যায়টা ছিল যে মানুষ তাকে বড় হাফেজ বলবে, মানুষ তাকে বড় মাওলানা মুফতি বলবে। তো তুমি দুনিয়ায় বসে তো মানুষের বাহবা পেয়েছো, বড় হাফেজ কারির উপাধি তুমি পেয়েছো, তো এখন তুমি জাহান্নামে যাও। তো এইখানে বোঝা যায়, যে হাদিসটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা এই যে আমি দুনিয়ায় বসে এত কিছু করছি, এটা আল্লাহ তাআলার কাছে বিন্দু মাত্র মূল্য নেই যদি অন্তরের ন্যায় এটা খালেস না হয়। অন্তর থেকে যদি আমাদের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, নিষ্ঠা, বিশ্বাস না থাকে, যে না, শুধুমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্যই এই দানটা করলাম, আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই এই জিহাদের ময়দানে শহীদ হলাম, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্যই কোরআনের হাফেজ হলাম, মাওলানা মুফতি হলাম, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, রিজায়ে মাওলা। তো কুরবানি এমন একটা বিষয়, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য, লোক দেখানো নয়। কারণ এই কুরবানির চামড়া, গোশত বা রক্ত, এটা কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। আবার এই কুরবানি নিয়ত এরকম না হয় যে আমার গোশত খাওয়া লক্ষ্য উদ্দেশ্য, এরকমটা না হয়। লোক আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে এমনিতেই গোশত খাওয়াবেন, শুধু নিয়তটা খালিস করে না, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এই নিয়তটা করা। তো পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। তখন ফেরেশতারা শুনে বললেন, কেন কেন আল্লাহ, আপনি তাকে বন্ধু হিসেবে কেন গ্রহণ করলেন? আপনি তাকে সম্মান দিয়েছেন, সম্পদ দিয়েছেন এবং সন্তান দিয়েছেন। যাকে আপনি এত কিছু দিয়েছেন সে তো আপনার বন্ধু এমনিতেই হবে, এর জন্য তো আপনার মুখ থেকে বলতে হয় না, সে তো এমনি এমনি আপনার কাছে আসবে। দুনিয়ায় আপনি যদি একটা মানুষকে অনেক টাকা পয়সা দেন, সম্মান দেন, উচ্চ পদবি মর্যাদা দেন, তারপরে তাকে যদি অনেক টাকার মালিক বানিয়ে দেন, সে আপনার আনুগত্য এমনিতেই করবে। তো ফেরেশতারা এটাই বলতেছে যে আপনি তাকে সম্মান দিয়েছেন, সম্পদ দিয়েছেন এবং সন্তান দিয়েছেন, এত কিছু দিয়েছেন, সে তো আপনার বন্ধু এমনিতেই হয়। আপনি ঘোষণা দিলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। তো তখন আল্লাহ তাআলা বললেন, তার মানে কি ইব্রাহিম আমার বন্ধু হওয়ার যোগ্য নয়? বলতেছে না, আপনি তাকে খুশি হয়ে এত কিছু দিয়েছেন, এই জন্য সে আপনার বন্ধু। আপনি এত কিছু না দিলে সে আপনার বন্ধু হতো না। তখন বললেন, ঠিক আছে ফেরেশতারা, তাহলে পরীক্ষা নেওয়া যাক, ইব্রাহিমের পরীক্ষা নাও। তো কুরআনে এসেছে একটা নবীকে কি পরিমাণ পরীক্ষা নেওয়া যায়, কতবার নেওয়া যায়, আর কতবার সে গোল্ডেন এ প্লাস পায়, কতবার সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন যে কে যেন আল্লাহর জিকির করে, তো তিনি পাগলের মতো হয়ে গেলেন, কে আমার রবের জিকির করে এত সুমধুর কণ্ঠে,
সুমিষ্ট কণ্ঠে আমার রবের জিকির করে, তিনি পাগলের মতো খুঁজতে লাগলেন। খুঁজতে 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 তিনি পেলেন তার ক্ষেতের ভিতরে একটা লোক যে আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তখন বললেন যে, কে ভাই তুমি? আমার রবের তুমি জিকির করতেছো? আরো কিছুক্ষণ করো আমার রবের জিকির। তো তিনি চুপ হয়ে গেলেন, ওই ফেরেশতা যে মানুষের রূপে আসছে। তো তিনি তখন জিকির করতে আসে না। বলে, ভাই এতক্ষণ তো জিকির করলা, এখন কেন থেমে গেলা? তখন বলতে লাগলেন যে, আমি তো এতক্ষণ আমার রবকে ভালোবেসে জিকির করতেছিলাম, এখন তুমি আমাকে জিকির করতে বলতে আছো, এখন পারিশ্রমিক লাগবে, বিনিময় লাগবে, টাকা লাগবে, সম্পদ লাগবে, নইলে তো আমি শুধু শুধু তোমার রবের জিকির করবো না। কি চাই তোমার? কোন বিষয়ে পেলে তুমি আমার রবের জিকির করবে? তখন তিনি বললেন যে, তোমার এই মাঠে প্রচুর পরিমাণে শত শত বকরি, এই বকরিগুলো সব আমার। তো এই বকরিগুলো সব আমার, তুমি আমার রবের জিকির করো, তুমি আমার রবের জিকির করো। ঠিক আছে, বললাম, বাস এতটুকু পেলে তুমি আমার রবের জিকির করা শুরু করবে? ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিলাম আমার মাঠের সকল বকরিগুলো, আমার রবের জিকির করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা বললেন, আর ফেরেশতা আবার জিকির করা শুরু করলেন। কয়েক মিনিট, সামান্য কয়েক মিনিট জিকির করার পরে আবার থেমে গেল ফেরেশতা। বলতে, কি ব্যাপার, তুমি থেমে গেলে? বল, তুমি যা বকরি দিয়েছো তার বিনিময়ে এতটুকুই জিকির। তারপর কি চাই, কি লাগবে তোমার? দিব আমি তোমাকে, তো তুমি জিকির করো আমার রবের। তো দ্বিতীয়বার বললেন, ঠিক আছে, তোমার যত গাভী আছে এই সকল গাভীগুলো আমার, আমার রবের জিকির করো। আবার ফেরেশতা শুরু করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির করতে লাগলেন। তো কিছুক্ষণ পর আবার থেমে গেল, কয়েক মিনিট পর। কি ব্যাপার, থেমে গেলে? আমার রবের জিকির করো। বলে, তুমি যা দিয়েছো এর বিনিময়ে এতটুকুই। ঠিক আছে, আর কি চাই? আমি দেবো তোমাকে, আমার রবের জিকির করো। তৃতীয়বার ওই মাঠের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের যত উট ছিল সব উট ওই ফেরেশতা নিয়ে যায়, বলে, এর বিনিময়ে তোমার রবের জিকির করবো। ঠিক আছে, দিয়ে দিলাম, আমার রবের জিকির করো। আবার জিকির করা শুরু করলো, আবার থেমে গেল কয়েক মিনিট পরে। বলে, দ্বিতীয়বার থেমে গেল কেন? না, আমার রবের জিকির করো। বলতেছে, না, তুমি যা উট দিয়েছো তার বিনিময়ে এতটুকুই। তো ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করতে লাগলেন। তিনি ভেঙে পড়লেন যে, আমার কাছে সম্পদ নাই, বা আমার রবের জিকির আমি শুনতে পাবো না এই লোকটার কাছ থেকে এত সুমধুর কণ্ঠে। তো তিনি কাঁদতে লাগলেন। কিছুক্ষণ কান্না করার পর তার মাথায় আসলো, ভাই তুমি আমার রবের জিকির করো, আমার কাছে দেওয়ার মতো আরো একটা জিনিস আছে। সেটা কি? তো বলতে লাগলেন, তুমি এতগুলো উটের মালিক, এতগুলো বকরির মালিক, এতগুলো গাভীর মালিক, এর জন্য তোমার চাকরের প্রয়োজন আছে, একটা গোলামের প্রয়োজন আছে। তা আমি তোমার বিনা বেতনে তোমার চাকর, তোমার গোলাম, তাও আবার সারা জীবনে। আমাকে কোনো বেতনে দিতে হবে না, খাবারও দিতে হবে না, রুটিও দিতে হবে না, শুধু তুমি আমাকে আমার রবের জিকির শোনাবে, আর আমি তোমার এই সকল বকরি, সকল গাভী, সকল উটগুলো আমি দেখাশোনা করবো, আমি দেখে শুনে রাখবো। ফেরেশতারা তখন কান্না করে দিলেন। এই কেমন নবী, এই কেমন বন্ধু যে আল্লাহ তাআলাকে বললেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার বন্ধু হওয়ার যোগ্য। তো ফেরেশতা কান্না করতে করতে বললেন, আমি ফেরেশতা, আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছে, এই জন্য আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন, সম্পদের পরীক্ষা শেষ। সম্মান দিয়েছিলেন, সম্মান, যেটা মানুষের খুব দরকার এই দুনিয়ায়, সম্মান দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সম্মানের পরীক্ষা। তো হাজারো মেহমান তার বাসায়, হাজারো মেহমান তার বাসায় উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যে মেহমান ছাড়া খাবার খেতেন না, তার প্রতি বেলায় মেহমান লাগতো, মেহমান তার চাই, খাবার নাই। তো তিনি তার একটা মিশরীয় বন্ধু আছে, তার কাছে এভাবে একটা গাড়ি পাঠিয়ে দিলেন। সেই সময়কার যে গাড়ি ছিল, উটের মাধ্যমে চালানো যেত, সেই গাড়ি পাঠিয়ে দিলেন মিশরীয় বন্ধুর কাছে যে, আমার বাসায় অনেক মেহমান, তুমি কিছু চাল, কিছু আটা, কিছু সবজি আমার কাছে পাঠিয়ে দাও। তো মিশরীয় বন্ধুর কাছে তার খাদেম গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের খাদেম। যাওয়ার পরে সেই মিশরীয় বন্ধু বলতেছে যে, আমার কাছে এই মুহূর্তে কোনো
খাবার নাই, চাল ডাল তরি তরকারি আটা নাই। তো তার ইব্রাহিম আলাইহিসসালামের খাদেম যখন ফিরে আসতে লাগলেন, বলতে লাগলেন যে তার বাসার সামনে, ইব্রাহিম আলাইহিসসালামের বাসার সামনে এত মেহমান, তো এইভাবে খালি বস্তা খালি গাড়ি নিয়ে আমরা ঢুকবো, মেহমানদের মন ছোট হয়ে যাবে। একটা কাজ করা যায়, বস্তার ভিতরে বালি ঢুকাও, বালি ঢুকিয়ে নিয়ে যাও, বস্তা ফুলে থাকবে, বড় থাকবে, তো মেহমান দেখে বলবে না ওই তো বস্তার ভিতরে আটা আছে, গম আছে, চাল আছে, ডাল আছে, এটা বুঝতে পারবে মেহমান। তো বস্তার ভিতরে যত বস্তা পাঠিয়েছে সব বস্তার ভিতরে বালু, সেই বালু নিয়ে এইভাবে গোদামে নিয়ে রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার এইভাবে যেই ছিল, তার যেই বিশ্রামখানা ছিল যেখানে তিনি আরাম করতেছিলেন, তো ওইখানে বসা মেহমান তো অপেক্ষা করতেছে যে খাবার কখন আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছে যে আপনার মিশরীয় যে বন্ধুর কাছে আমরা গিয়েছিলাম তার কাছে কোনো খাবার নাই, আমরা খালি ফেরত এসেছি। তখন বলছেন ঠিক আছে, আল্লাহ ব্যবস্থা করবেন। ব্যবস্থা করবেন কে? আল্লাহ ব্যবস্থা করবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তিনি এভাবে সই সই আল্লাহর জিকির করতে লাগলেন। আল্লাহ, আমার ইজ্জত, এত মেহমান অপেক্ষা করতেছে আমার বাহিরে, আমি ডেকে নিয়ে আসছি, মেহমান ছাড়া খাবার খেতে পারি না। এখন তো রিজিকের মালিক আপনি, রিজিকের মালিক আপনি। আল্লাহু খায়রুর রাযিকিন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি কি এখানে? আমি তো জাস্ট একটা ভূমিকা পালন করতেছি। রিজিকের মালিক আপনি, আপনার বান্দা আমার মেহমান, আপনি রিজিকের ব্যবস্থা করবেন। তিনি শুয়ে রইলেন। তো বিবি হাজেরা আলাইহিস সালাম তিনি আসলেন, বলতেছে কি ব্যাপার, বস্তাগুলো এখানে রাখা, মেহমান এই দিকে অপেক্ষা করতেছে খাবারের জন্য, তাই আমাকে বলে নাই কেউ। সে একা একা গিয়ে বস্তার মুখ কাটলেন। তো বস্তার মুখ থেকে চাল বের হইতে আছে, আটা বের হইতে আছে, একের পর এক বস্তা কাটতে আছে, এক একটা এভাবে চাল ডাল এভাবে আটা বের হইতে আছে। তো তিনি বললেন সুবহানাল্লাহ, এত মানে ফ্রেশ আটা, এত ভালো চাল, মানে ফার্স্ট ক্লাস চাল। মানে তিনি বলতে লাগলেন যে আমি আমার জীবনে এতটা ফার্স্ট ক্লাস, এতটা A1, এতটা ভালো চাল বা গম আটা আমি জীবনে দেখি নাই। এটা কোন জমিনে এটা করা হয়েছে, এই ফসলটা ফলানো হয়েছে, কোন মালিকের, এত সুন্দর, এত ফ্রেশ, এত ঘ্রাণ। তো তিনি ওইভাবে আটা দিয়ে রুটি বানালেন, এভাবে তরকারি রান্না করলেন, সবকিছু আল্লাহর মেহমানরা, ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানরা খাচ্ছে, খাইতেছে খাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ পর ঘ্রাণ পেলেন, ব্যাপার কি, খাবারের ঘ্রাণ, খাবার তো নাই। বের হলেন, দেখতেছে মেহমানরা, শত শত মেহমান খাচ্ছে, তো খাচ্ছে, খাইতেছে মেহমানরা। তো ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হলেন, বলেন কি হলো? তো বিবি হাজেরা বলতেছেন যে আপনার মিশরীয় বন্ধু এইবার যে আটাগুলো পাঠিয়েছে এতটা ফ্রেশ, এতটা ফার্স্ট ক্লাস, এরকম আমি আমার জীবনে কখনোই এত ভালো ফসল আমি দেখি নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, তিনি আবার তার বিবিকে ধরে বলতেছে যে হাজেরা, এটা আমার মিশরীয় বন্ধু পাঠায় নাই, এটা আমার আরশে আজিমের যে বন্ধু আছেন ওই বন্ধু পাঠিয়েছে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, দুটোর পরীক্ষা শেষ। তৃতীয়বার দিয়েছিলেন সন্তান, সন্তানের পরীক্ষা। ৮৬ বছর বয়সে একটা সন্তান দিয়েছেন, বুড়ো বয়সে। তো আল্লাহ তাআলার হুকুম হলো যে তাদেরকে মরুভূমিতে রেখে আসে, জনমানব শূন্য একটা জায়গা, জনমানব শূন্য, যেখানে কোনো ঘাস নেই, লতা পাতা নেই, খাবার নেই, পানি নেই, অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশে রেখে আসতে বললেন। কোনো কথা নেই, রেখে আসলেন। বিবি হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপারে, কি আমাদেরকে একা রেখে এইভাবে জনমানব শূন্য একটা জায়গায়, কোনো বসতি নেই, কিছু নেই, পানি নেই, আপনি রেখে চলে যাচ্ছেন, হুকুমটা কার, কেন রেখে দিয়েছেন? বলতেছে আল্লাহর হুকুম। তখন বলছে আপনি আল্লাহর হুকুমে আমাদের এখানে রেখে দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করবে, যেরকম স্বামী সেরকম স্ত্রী। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। রেখে গেলেন, চলে গেলেন। তো বিবি হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে ওখানে এভাবে জমজম কূপ হলো। তো তারা, তাদের ভাষা কিন্তু আরবি ছিল না, তারা ছিল সুরিয়ানি ভাষা ব্যবহার করতো তারা কথা বলার সময়। তো তিনি মানে এটা এমন একটা পরিবার, এমন একটা ফ্যামিলি
তাদের পা যেখানেই লেগেছে সেই জায়গাটা কি আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করে দিয়েছেন এবং ওইখানে একটা একটা মোবারকময় একটা বরকতময় জায়গায় আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিয়েছেন। তো এভাবে আল্লাহ তাআলা ভরসা করে যখন ওখানে রেখে গেলেন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করলেন। তো ওইখান থেকে একটা কাফেলা যাচ্ছিল, যে কাফেলাটা আর কি এভাবে দেখতে উপরে অনেক পাখি, যেখানে পানি সেখানেই তো পাখি, মক্কার এই স্থানে তো কোনো পাখি নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের পায়ের ধাক্কায় ওখানে জমজম কূপ হলো। তো ওইখানে ওই গোত্র এসে বসবাস শুরু করে দিলেন। তো তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন ইসমাইল আলাইহিস সালাম। একটা সময় পরে আবার যখন ইসমাইল আলাইহিস সালাম হাঁটাহাঁটি করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, তো সেই সময়টাতে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, যাও যাও তোমার সন্তানের কাছে। তো গেলেন, আদর করতে লাগলেন। ৮৬ বছর বয়সে, বুড়ো বয়সের একটা সন্তান, তার কাছে গেলে যাওয়ার পরে এখন আল্লাহ তাআলা আবার কোরআনে কি বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বললেন যে তোমার সন্তানকে জবেহ করো। তো তিনি তার সন্তানের কাছে গেলেন, বললেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি দেখলাম আযবাহুক, তোমাকে আমি জবেহ করছি, আল্লাহর হুকুম। তখন বললেন যে আপনি আল্লাহ তাআলার হুকুম দেখেছেন স্বপ্নে, আপনি কি আল্লাহ তাআলার হুকুম পেয়েছেন? তো এই কথা ইসমাইল আলাইহিস সালাম বললেন, ছোট্ট শিশু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারে। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেহেতু আপনি দেখেছেন যে আমাকে জবেহ করতে হবে, কুরবানি করতে হবে, তো আপনি আমাকে সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। তো তিনি ধৈর্যশীল হলেন, তাকে নিয়ে যাওয়া হলো, তাকে হত্যা করা হবে। ফেরেশতারা বলতেছে যে রেখে আসছেন, তো সে তো আপনার ভরসা রেখে আছে, আপনি তাদের ক্ষতি করবেন না, নিজের হাতে করুক না, নিজের হাতে জবে করুক না, এখানে ফেল করবে, এইখানে পারবে না। এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করে যাবে। এক জায়গায় রেখে আসা আর তাওয়াক্কুল করা, খেজুর দিয়ে আসলো, পানি দিয়ে আসলো আর তাওয়াক্কুল করলো আপনার উপরে, এটা পারা যায়। কিন্তু সেই সন্তানকে যদি নিজের হাতে জবে করা হয়, এটা টিপিক্যাল, এটা কোয়াইট ইম্পসিবল, এটা পারবে না সে। তো তাকে রেখে আসা হলো এবং তাকে নিয়ে যাওয়া হলো তার মায়ের কাছ থেকে। শয়তান তো বারবার ধোঁকা দিচ্ছে, শয়তানের গায়ে কঙ্কর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করলেন কয়েকটা জায়গায়। তো হাজী সাহেব যারা আছে তাদেরকেও ওই স্থানে শয়তানের উপরে পাথর নিক্ষেপ করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তো জবেহ করবেন ইসমাইল আলাইহিস সালামকে। তো ইসমাইল আলাইহিস সালাম বললেন, দাদা আপনি তো আমাকে ভালোবাসেন, কিভাবে জবেহ করবেন? চোখ বেঁধে নেন এবং আমার মুখটা ঘুরিয়ে নেন, জবেহ করেন আমাকে। তো ইসমাইল আলাইহিস সালাম 100% অন্তর থেকে বিশ্বাস করলেন যে আমি এখন জবেহ হব। আর ইব্রাহিম আলাইহিস সালামও 100% আল্লাহর উপর তাওয়াক্কুল করি যে না, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে 100%, তিনিও ছুরি চালালেন। তো আল্লাহ তাআলা বললেন যে এবার ঠিক আছে, দুজনের পরীক্ষা 100% তারা বললেন ক্লাস নিতে ফার্স্ট ক্লাস। এবার যে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করা হলো, যাও এবার আমার ইসমাইলকে বাঁচাও, কারণ এই ইসমাইল আলাইহিস সালামের বংশের মাধ্যমেই, বংশ দিয়েই আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তো তিনি যদি না থাকেন তাহলে তো বিশ্বনবী আর এই জগতে, এই দুনিয়া আসতে পারবেন না। থামাও, বাধা দাও, আটকাও, ইসমাইলকে বাঁচাও। তো জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, 600 পাখা, একটা পাখা বাড়ি দিলে 500 বছরের রাস্তা অতিক্রম তিনি করতে পারেন, 500 বছরের রাস্তা। তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, কখনো কি 600 ডানা একসাথে ব্যবহার করেছো? তো লাগে না, তো একটা ডানা ব্যবহার করি, ধাক্কা দিই, 500 বছরের রাস্তা অতিক্রম। তবে করেছি 3 বার। তার ভেতরে ইসমাইল আলাইহিস সালামকে যখন জবেহ করা হচ্ছিল, 600 ডানা, একটা ডানা ধাক্কা মারলে 500 বছরের রাস্তা অতিক্রম। তো আমি 600 ডানা একসাথে ব্যবহার করেছি শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমে, যে ইসমাইলকে বাঁচাতে হবে। তো জান্নাত থেকে এভাবে দুম্বা এনে এভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সুরের নিচে দিয়ে দিলাম, জবে হয়ে গিয়েছে। রক্ত ছিটকে ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এসে পড়েছে। সে কিন্তু জানে যে এই রক্ত আমার ইসমাইলের,
এইগুলো জানেন না যে এই রক্ত বকরি বা দুম্বার, সেগুলো জানেন না। সে বুঝতে পেরেছেন 100% এই রক্ত আমার ইসমাইলের রক্ত, যেটা ফিনকে দিয়ে আমার শরীরে এসে পড়ছে, প্রবাহিত হচ্ছে, এটা আমার ইসমাইলের রক্ত। উনি চোখ খুললেন, দেখলেন যে দুম্বা জবের হয়ে গিয়েছে। তখন তিনি আকাশের দিকে তাকালেন, তখন বললেন যে না, আমার রব কখনো আমাকে হতাশাগ্রস্ত করে নাই, আমাকে পরীক্ষা নিয়েছে। আবার আল্লাহ দুনিয়ায় আল্লাহ তাআলা পরীক্ষা নেয় ওই বান্দাদেরই, যেই বান্দাদের আল্লাহ তাআলা বেশি ভালোবাসে। অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই না, ডিপ্রেশন পড়ে যাই, আল্লাহ এত পরীক্ষা, এত অভাব সমস্যা দেন আমাকে, ভালোবাসেন দিলেই তো পরীক্ষা নিয়ে দেখে যে তাওয়াক্কুল কতটুকু পরিমাণ, বিশ্বাস কতটুকু পরিমাণ, যে বান্দা এইবার মনে হয় আমার উপর থেকে ভরসা উঠে যাবে, এইবার মনে হয় আল্লাহ আমার বান্দা আমার কাছ থেকে মুখটা ঘুরিয়ে নেবে। এই যে তাওয়াক্কুল আপনার উপরে বারবার বারবার আল্লাহ তাআলা তাওয়াক্কুলটা দেখে, যে তাওয়াক্কুলটা কার উপরে যায়, মানুষের উপরে যায়, টাকার উপরে যায়, সম্পদের উপরে যায়। তো প্রত্যেকের কাছে কিন্তু একটা ইসমাইল আছে। কেউ মনে করে ইসমাইল আমার টাকা পয়সা, কেউ মনে করে আমার সম্পত্তি, আমার সম্মান, এভাবে আমার ব্যাংক ব্যালেন্স, আমার এই জায়গা জমি, যার যার মতো করে একজন ইসমাইল নিজের অন্তরে তিনি রেখে দিয়েছেন। তা আল্লাহ তাআলা বলেছেন কিন্তু যে তোমার কাছে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, ওইটা কুরবানি করো। তো আমাদেরকে বুঝতে হবে যে না, আমরা যেন আমাদের অন্তরকে খোদা না বানাই, আমাদের নফসকে খোদা না বানাই, আল্লাহ না বানাই, তার হুকুমের দাসত্ব যেন আমরা না করি। আমরা যেন আল্লাহর হুকুমের দাসত্বই করতে পারি, এবং খালেস নিয়েছে, কোনো লোক দেখানো নয়, ঘুষ খাওয়া নয়, কোনো বরত্ব বা আমিত্ব এই ধরনের কিছুই নয়। আমরা যেন শুধুমাত্র আল্লাহ তাআলাকেই রাজি খুশি করার জন্য আমাদের আজকে এই কুরবানিটা সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কুরবানির ন্যায় থেকে শুনে নিই নামাজের। ঈদুল আজহার আরবি ন্যায় হলো গিয়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল আযহা মা সিদ্দাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইফতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি ঈদুল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামকে অনুসরণ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আদায় করার নিয়ত করিলাম। আল্লাহু আকবার। সবাই নিয়মটা শুনে নিই। 6 তাকবীরের সহিত আমাদের ঈদুল আজহার নামাজ আমরা পড়ব। প্রথম তাকবীরে আমরা সচরাচর যেই তাকবীর দিয়ে নামাজে অংশগ্রহণ করি, ওই তাকবীরের মাধ্যমে অংশগ্রহণ করব, সানা পড়ব। তারপরে অতিরিক্ত 3টি তাকবীর। প্রথম তাকবীরটি হাত ছেড়ে দেব, দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীরে আবার হাত বেঁধে নেব। এইভাবে ইমাম সাহেব তাদের সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, রুকু সিজদা করবে। পরবর্তী রাকাতে যখন সূরা ফাতিহার পর সূরা মিলানো হয়ে যাবে, তারপরে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টি তাকবীর আছে। প্রথম তাকবীরে হাত ছেড়ে দেব, দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দেব, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দেব, চতুর্থ তাকবীরে আমরা রুকুতে চলে যাব, যেটা রুকুতে যাওয়ার তাকবীর, ওটা দিয়ে আমরা রুকুতে যাব ইনশাআল্লাহ। তো আমরা সকলেই দাঁড়িয়ে থাকার সুযোগ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: তখন এই যে আমাদের মাদ্রাসা আছে ওইখানে আপনাদের পশুর চামড়াটা মাদ্রাসা হুজুর বলছে একটু আপনারা বিবেচনায় রাখবেন। অন্য আশেপাশে অনেক মাদ্রাসা থেকে তো আসে, এলাকার মাদ্রাসার ভক্ত এলাকারই, এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এলাকার মাদ্রাসায় যেন আমাদের পশুর চামড়াটা যেন যায় ইনশাআল্লাহ।